গ্রামে কিছু কিছু ভালো ভালো মুরব্বী আছে, গভীর জ্ঞানী, বিশাল জ্ঞানী, ক্রিমিনালের বাপ, বুদ্ধিজীবী। কারে যে কারে পেঁচাই দিলি পেঁচ পড়িয়ে যায়, এ বাড়ি বুঝাবো যে আবার ইচ্ছে করলে পেঁচ ছাড়াইও দিতে পারে। নির্বাচনের সময় কারে কোন জায়গা সেট করে দাঁড়ায় দিতে পারলি পারে, নিজেকে এটা ওয়ায় না যায়, এ কায়দা খুব ভালো বোঝে, আছে না? কোন কায়দা করলে কি হয় বাড়ি বুঝাবো যে, ব কলমে বুথা, নামও সই করতে পারে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, বিশ্ববিখ্যাত জাহেল। অথচ এই কূটবুদ্ধিতে পাকা। মার্ডার কেস একটা হাইকোর্ট পর্যন্ত চলে গেছে, ফরিদপুরের কোর্টও ফেল, জজ কোর্ট ফেল, হাইকোর্টে চলে গেছে। এই ঘুরতি তালে আছে, উকিলরা বুঝতে পারে না বিচারপতিরে, বিচারপতিও রায় দিতে পারে না। 10 বছর ঘুরতিছে। এই মূর্খ পণ্ডিত গ্রামে সবাই জেনে বসে ছাড়াই ফেলে দিচ্ছে। এত জ্ঞানী, এই লোকটা এত জ্ঞানী, এই খবর যদি প্রধানমন্ত্রী পায়, যেই বিচারটা পারতেছে না হাইকোর্টের থেকে, হাইকোর্টের প্রধান বিচারপতি সেও ব্যর্থ, গ্রামের এই মূর্খ লোকটা পারিয়ে দিয়েছে সেই কাজটা, তাহলে ওনারের ডাইকে নিয়ে হাইকোর্টের বিচারপতি বানাবে না? শহীদ আরো বানাবে না, সার্টিফিকেট নাই, কি নাই, শিক্ষা নাই। যত বড় বুদ্ধিমান হও না কেন, শিক্ষা নাই, ঠিক না? অথচ যদি ভালো পথে যেতে হয়, শিক্ষিত হতে হয়, আমার ছোট ছোট পোলাপান সোনা লক্ষ্মীরা, তোদের কপাল কিভাবে পড়ছে আল্লাহ জানে। এমনি তোরা পড়তে চাইছে পাঙ্কুতে, পাঙ্কুতে দেশটা ভরে গেছে। পাঙ্কু পোলাপান মোটর সাইকেল অটো একখান কিনে নিয়ে ইনকামে নেমে পড়তেছে, লেখাপড়া মনে করবেই না। আরো যে সুযোগ সরকার যে কোনো কায়দায় 2 বছর দিয়ে দিছে, আবারও পাইতারা দেশে বন্ধ হয়ে যাবে, তোমরা জীবন ভরিয়ে অটো চালাই খেতে পারবা, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বাসালি কাশি রেডি করে ফেলো, পেঁয়াজের বই নিড়েবা, টেঙ্গি বানায় ফেলো, পেঁয়াজের বই কুপাবা, লেখাপড়ার শেষ, বাস হয়ে গেছে আইয়ালা বাস, বাংলা কলা জন্মের একখান কথা কন। এমনি পড়তে চায় না, এরপরে আবার জুজুবুড়ির ভয় দিয়া সব শেষ। 2 বছর বন্ধ থাকার কারণে আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, এলাকার স্কুল কলেজ যাচাই করেন, আমার মনে হয় 25%, 25% ছেলে মাইনাস হয়ে গেছে, লেখাপড়ার মধ্যে আসে নাই। এমন করে আর 2 বছর থাকলে 50%। এরপরে নতুন নতুন বোমা আসতেছে। আল্লাহ কাছে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মারবো খালি মায়ের খাবি, টের পাবি নিজে কোন পেতে লাগে। একটা ঠেকাবি আর একটা আসবে, একটা ঠেকাবি আর একটা আসবে। আগে কয় মুখে মাস্ক পরো, এই করোনা নাক দিয়ে ঢোকে, মুখ দিয়ে ঢোকে, মাস্ক পরার পরও দেয় যে ভাষায় তুলে বেরোয়, এই যে মাস্ক ভরছে বাইরে ওকা কয় যে জানিস না, এ খালি মুখ দিয়ে ঢোকে না, ফুটো পা লিড হয়ে, চুলির গোড়ায় দিয়ে ঢোকে, নিচে দিয়ে ঢোকে, উপর দিয়ে ঢোকে, চতুর্দিক দিয়ে কোপ শুরু হয়ে গেছে। দেশটারে মূর্খের আড্ডা বানানোর একটা পাই, তারা কথা বলেন ঠিক কি ঠিক না? যাদের পড়ার দরকার তারা গোপনে পড়েই নিচ্ছে। আমার আপনার সন্তানদেরকে মূর্খ বানানোর একটা অপকৌশল। যদি এটা অরিজিনাল রোগী হয়ে থাকে তাহলে এটা খোদার গজব, তোমাদেরকে কপাল পোড়ানোর জন্য আসছে। ভালো করে মনে রাখো, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এই ধন নাহিকো নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কথা কন ঠিক কি ঠিক না? মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। ও সোনালক্ষ্মী ছোটরা, মা দুনিয়ার বুদ্ধিজীবীরা যে কৌশল আটুক না কেন, তোরা ফেল করিস না, তোরা ব্যর্থ হইস না, যে কোনো ভাবে জেকের কাছে হলেও লেখাপড়া করে একটু আগাইতে থাক। বিদ্যার চাইতে বড় সম্পদ নাই। এই ধন নাহিকেও নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। 1 কোটি টাকা বাড়ি থেকে নিয়ে রওনা দেশ রাতের বেলা গাড়িতে করে ঢাকায় যাওয়া, কোনোভাবে যদি তোমাদের দুলোবাইরা টের পায়, ভগ্নিপতিরা যদি টের পায়, ভগ্নিপতি কারা? ডাকাত, ডাকাত। তোরা তো আইসে কয়ে শালা কি আছে দে, তাহলে সে ভগ্নিপতি হয় না দুলোবাই হয়। কোনোভাবে যদি দুলোবাইরা টের পায়, তাহলে রাস্তায় তোমার গলা ডাকাইতে ফেলাই দিয়ে গাড়িও নেবে, তোমার টাকাও নেবে।
এই দান কেড়ে নেওয়া অতি সম্ভব, ঠিক কি ঠিক না? কিন্তু পেট ভরা যদি তোমার বিদ্যা থাকে, লেখাপড়া থাকে, এই বিদ্যার সার্টিফিকেট কেউ কাটিয়ে নিয়ে ওতে কাজ করতে পারবে না। ওতে 5 পয়সাও বিক্রি করে 1 পোয়া লবণ পাবে না। তোমার সিনার মধ্যে থেকে, বুকের মধ্যে থেকে জ্ঞান বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বিদ্যায় হোক তুই পড়। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক মুমিনের দাম সবচাইতে বেশি রেখেছেন, মুমিন সবচাইতে দামি। এরপরে ঈমানের পরে যেই লোকটাকে আল্লাহ ইলম দান করছেন, জ্ঞান দান করছেন, বিদ্বান বানাইছেন, ওই লোকটার মর্যাদা সবচাইতে বেশি। কতক্ষণ? শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ সমান হইতে পারে না। দুনিয়ার বিদ্যাই তুমি পড়ো। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে থাকো, তোমার আমি ব্রেক করতে বলি না, তোমার কোনো জায়গায় থামতে বলি না, ব্যাকে আসতে বলি না। পড়ো তুমি ডাক্তার হও, একজন ডাক্তার পরের ঘরে যে শিং কাটে না। পড়ো তুমি ইঞ্জিনিয়ার হও, একজন ইঞ্জিনিয়ার পরের গাছের খেজুরের রস চুরিয়ে পাড়িয়ে খেয়ে ঠিলের মধ্যে মুতে থই না। এইরকম আকাম একজন ইঞ্জিনিয়ার করে না। একজন বিসিএস ক্যাডার আমার বিশ্বাস লাঠি দিয়ে যে পরের মাথায় বাড়ি মারে না। একজন ডিসি সাহেব পরের মেয়ের অপহরণ করে না। একজন এসপি সাহেব দর্শন করতে পারে না। একজন এমপি সাহেব সেরকম অন্যায় করতে পারে না। কাজেই শিক্ষিত হও, শিক্ষার আলোতে দুনিয়াটাকে আলোকিত করে ফেলো। এরপরে তোমার ওই শিক্ষার আখিরাতেও কাজে লাগাইতে হবে। দুনিয়ার যত শিক্ষায় শিক্ষিত হও না কেন, ওই শিক্ষা দুনিয়া পর্যন্ত শেষ। কথা বলেন? ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বিজ্ঞানী হন, ওই দিয়ে কবরে ধুয়ে খাওয়া যাবে না। কোনো হাদিসের মধ্যে নাই যদি কেউ ইঞ্জিনিয়ার হতে পারে তার কবর আযাব মাফ, যদি কেউ ডাক্তার হইতে পারে ডান হাতে আমলনামা পাবে, যদি কেউ কি বলা হয় বিজ্ঞানী হতে পারে তাহলে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবে, যদি কেউ এমপি মন্ত্রী হতে পারে তাহলে বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাবে। এমন কোনো হাদিস কোনো জায়গা নাই। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরে, এই সাইডটা গাটিয়ালো মরার পরে 1 নম্বরে কবর, 2 নম্বরে ডান হাতে আমলনামা, 3 নম্বরে পুলসিরাত পার হওয়া, 4 নম্বরে জান্নাতে যাওয়া। মরার পরে 4টে কাজ পাইতে হলে তোমাকে 5টা কাজ করা লাগবে। ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত, যুবক আমার দিক তাকাও, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, আমার দিক, নামাজের কথা শুনতে শুনতে কান তেলচা হয়ে গেছে বলে খারাপ লাগে। কামাই রুজিতে হবে না। তোমার চাইতে বহুত পণ্ডিত বাংলাদেশে সার্টিফিকেট বস্তা ভরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাইতেছে না। কোম্পানিতেও চাকরির ভ্যাকান্সি খালি নাই। তোমার আল্লাহ বাসালি তাড়াতাড়ি অটো কিনে ফেলো, নসিমন করিমন আলুন সাধু চালায় বেড়াবা। আর তা না পারলে এক গাছ মোটা দড়ি বানায় ফেলো, দড়ি পাকায় ফেলো, রাস্তায় দড়ি টানে রাতের বেলা ডাকাতি করে মোটর সাইকেল কাড়াকাড়ি হইলে বেশি খাওয়া। এর বেশি আর পারবা নইলে এবার গাঁজা, ফেন্সিলিন, হিরোইনের আঠার ব্যবসায় রে খাওয়া। একটু তাড়াতাড়ি আসো, লেখাপড়ার দিকে চলে আসো, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক করে পড়েন তাহলে রুজির অভাব থাকবে না। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কি মিথ্যে কথা কয়? জোর হলো না? জীবনও কইছে মিথ্যে কথা। আবু জাহেলের মতো বিশ্ববিখ্যাত কাফের নবী, চরম পরম শত্রু, সে পর্যন্ত স্বীকার করেছে আমার ভাতিজার কলেমা আমি পড়ি নাই, তবে আমার ভাতিজা কোনোদিনও মিথ্যা কথা বলে নাই। কন্যা সুবহানাল্লাহ। সেই নবী বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, যুবক, তোমার রুজির অভাব হবে না। তোমাকে আল্লাহ তাআলা হালাল রুজির ব্যবস্থা করে দেবে। রুজির জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। যদি রুজির জিম্মাদারি নেয়, ওই রুজি কি হালাল না হারাম? জোর হলো না? হালাল রুজির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। যাকে যেমন ব্যক্তি যেমন, তাকে সেরকম ব্যবস্থা করে দেবে। যাকে দিয়ে ব্যবসা করানো সম্ভব তারে ব্যবসা খুলে দেবে, যারে দিয়ে চাকরি সম্ভব তারে দিয়ে চাকরি করাবে, যারে দিয়ে খেত খামার সম্ভব তারে দিয়ে খেত খামার করাবে। ব্যক্তি যেমন তার কর্ম তেমন। যাকে যেখানে দেওয়া দরকার তারে সেখানে দিয়ে রুজি দেবে কে? আল্লাহ। তাহলে তোমাকে এখানে আসতে হবে। এই নামাজ যত সুন্দর হবে, রুজিও তত সুন্দর হবে। রিজকুন কারীম, সম্মানিত রিজিক হবে। মসজিদের ইমাম সাহেবের নামাজ ভালো না মুসল্লিকে নামাজ ভালো? ইমাম সাহেবের নামাজই ভালো। ইমাম সাহেবের নামাজই ভালো, নইলে তার ইমাম বানাবো কেন? ইমাম সাহেব সুন্দর নামাজ পড়তে পারে, পড়াইতে পারে। আল্লাহ পাক তাকে এই জন্য ইমাম বানাই দিয়েছে। আল্লাহ পাক তার রিজকে কারীম, সম্মানিত রিজিক খুব সহজেই খাওয়ায়।
আমার বাংলাদেশের সবচাইতে কম বেতনের চাকরির নাম হলো ইমামতি চাকরি। কথা কন না কে? বরঞ্চ হওয়া দরকার সবচাইতে বেশি বেতন ইমামের। বুঝতে পারলাম না? সবচেয়ে বেশি বেতন হওয়া দরকার কার? ইমামের। ইমাম শুদ্ধ করে নামাজ পড়ায় দিচ্ছেন বিদায় শুদ্ধ নামাজ হচ্ছে। এ জায়গায় ইন্টারভিউ নিলে 99% শতকরা 99 জন পাবলিকের সুরকিরাত অশুদ্ধ। আর অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না, হয় না, হয় না। জীবন ভরে যত অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়েছেন আল্লাহর কসম এক ওয়াক্ত নামাজ আপনার হয়নি। ঠিক জোরে কোন ঠিক? ঠিকের পরও কালকে আবার বেঠিক চলবেন। জানেন যে ভুল কিরাতে নামাজ হয় নাই, কিন্তু আজও তা ঠিক করার চেষ্টা করলেন না, সমর্থন দিলেন, ঠিক ভোট দিয়ে দিলেন জায়গা মতো। এখন এই অশুদ্ধ কিরাতের নামাজ ইমাম সাহেব পড়ায় দিয়েছে। আপনার কিরাত অশুদ্ধ, ইমামের পিছনে পড়লে তো আমাদের কিরাত পড়া লাগে না। ইমাম কিরাত পড়ে ছেড়ে দিয়েছে, আমরা আমিন করে ছেড়ে দিয়েছি, বাস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ইমামের নামাজ আমাদের সবাই নামাজ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার এক ওয়াক্ত নামাজ যদি ইমাম এদিক এদিক ইমাম যদি এক ওয়াক্ত নামাজ না পড়ায়, আপনি যদি ওই নামাজ নিজে পড়েন, ও নামাজ তো হয় নাই, পড়ার পরেও হয় নাই, পড়ার পরেও হয় নাই। এখন ওই নামাজের কারণে যে নামাজ হয় নাই বাতিল নামাজ, ওর এক ওয়াক্তের কারণে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। 2,88,00,000 বছর জেল খাটার থেকে বাঁচায় দিয়েছে ইমাম। কথা বলেন? জীবন ভরে ইমামের পিছনে পড়ছেন, তাহলে কত হাজার হাজার কোটি বছর জাহান্নাম থেকে ইমাম বাঁচায় দিয়েছে। দুনিয়ার কোন মার্ডার কেসের আসামি, দুনিয়ার কোন যাবজ্জীবন জেল খাটার আসামি যদি হয়, আর তারে যদি প্রেসিডেন্ট মাফ করে দেয়, তাহলে সেই প্রেসিডেন্টের পাও দিয়ে পানি খাবো 14 গোষ্ঠী। এলাকার কোন নেতা যদি তদবির করে জেলেতে বাঁচাই দিতে পারে, সেই নেতারে চুমো দেবো আগাগোড়া সব জায়গা। কথা বলেন না কেন? তাহলে দুনিয়ার 10 বছর 20 বছর জেলেতে বাঁচাই দিলি, তার যদি এত সম্মান হয়, বস্তা ভরে হাতিয়া তারে দাও, জাহান্নামের আগুন থেকে পড়তে করতে 2,88,00,000 বছর জাহান্নাম থেকে বাঁচাই দিল ইমাম, তার বেতন মাত্র 3,000 টাকা। 1500 1.5 মুষ্টি চাই। আগে তো কেজি আগে কত শেয়ার কইতো, 1.5 মুষ্টি চাই। এই হলো ইমামের বেতন। বাংলাদেশ প্রেসিডেন্টের চাইতেও প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন শরিয়াতের দৃষ্টিকোণ থেকে হিসাব, প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 1 টাকা বেশি হলেও হতে হবে। এটা হলো সম্মানী বেতন। কারণ প্রেসিডেন্টেরও কিরাত শুদ্ধ না, ছেও আর একজনের পাশে নামাজ পড়া লাগে, তারও বাঁচায় দেয় আর এক ইমামে। কথা বল না? ও দোস্ত, এবার শিক্ষিত অশিক্ষিত লোকের নামাজ একরকম হয় না। আল্লাহ পাক কারে শিক্ষিত বলে বললেন, ওই কথাটা আমি জানাই দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, যার মধ্যে কোরআন আছে ওই লোকটা শিক্ষিত, যার মধ্যে কোরআন নাই ওই লোকটা শিক্ষিত না। সারা দুনিয়ার সমস্ত সার্টিফিকেটে যদি তুমি ইনকাম করে ফেলো, তোমার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, শোনা লক্ষ্মী, তোমাকে আল্লাহ শিক্ষিত বলবেন না। আল্লাহ পাক বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাকে আল্লাহ ইলম দান করেছে তার মর্যাদা সব চাইতে বেশি। সেই এলেম কোন এলেম? সেই এলেম হলো কোরআনের এলেম। কারণ আমরা বাস্তব দেখেছি, আবু জাহেল তৎকালীন বিশ্বের সবচাইতে বড় শিক্ষিত ছিল, তাকে বলা হতো আবুল হেকাম। কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে বাকি সব সার্টিফিকেট তার ঘরে ছিল। এই সমস্ত সার্টিফিকেট থাকার বিদ্যমান থাকা অবস্থায় তারে আল্লাহর নবীর জবান দিয়ে বলে দিলেন, তুমি আবু জাহেল, সারা দুনিয়ার সমস্ত মূর্খদের শ্রেষ্ঠ মূর্খ তুমি, মূর্খদের বাপ মূর্খ তুমি, তোমার চাইতে বড় মূর্খ দুনিয়ায় নাই। সমস্ত সার্টিফিকেট থাকা সত্ত্বেও কোরআনের সার্টিফিকেট না থাকার কারণে তাকে আল্লাহর নবী আবু জাহেল বলে ঘোষণা দিলেন। আপনার মধ্যে সব আছে, যদি কোরআন না থাকে তাহলে আপনিও আবু জাহেলের চেলা, আপনিও আবু জাহেলের চাইতে বেশি একটা উপরে নিচে না। দোস্তরে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আর এই কোরআন যার মধ্যে ঢুকে, ওই লোকটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, কোনো সমস্যা নাই। ওর মধ্যে কোরআন ঢুকার কারণে ওর ওই যোগ্যতার দাম বাড়াইয়া দেবে, ওই যোগ্যতার দামও বাড়াইয়া দেবে। আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগবে, ওকেই আল্লাহ তাআলা দামি বানাইয়া দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, একটু সাক্ষী দেন, আমার কাছে একটু জবাব দেবেন। মদ খাওয়া কি ভালো কাজ? গাঁজা খাওয়া,
ইয়াবা খাওয়া একটু না কইতে থাকেন। গাঁজা খাওয়া, লুচ্ছমি করা, পরের মায়ের অ্যাসিড মারা, অপহরণ করা, ধর্ষণ করা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কাঠ মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মারিয়ে খা, বয়স্ক ভাতা মারিয়ে খা, গর্ভবতী ভাতা মারিয়ে খা, করোনা ভাতা মারিয়ে খা। এ কাজগুলো কি ভালো? সুদে কারবার করা, ঘুষের কারবার করা কাজ কি ভালো? তাস খেলা, ফস খেলা, আরো যত জাটাল টুবাল্টো সে কাজগুলো কি ভালো? জুয়ো খেলা, ফ্ল্যাশ খেলা কাজগুলো কি ভালো? বলেন বলেন, আপনাদের দেব একটু বলা, এ কাজ কি ভালো? এই ভালো কাজ না, সবই খারাপ কাজ। এই খারাপ কাজ গুলো করে তো হাটাজারি মাদ্রাসার হুজুররা। জি, এই রাস্তার পিজও খাইয়ে ফেলাইছে, খোয়াও খাইয়ে ফেলাইছে। এক পাঁচটা ডইলে থুয়ে যায় শশীমালতী ডলার মতো। শশীমালতী ইদানিং ফোলাফান চেনে না, আশ্চর্য মালুম চেনে, মুরব্বীরা চেনে, ইদানিং তাও চেনে না। এখন হয়েছে লিপ জেল। এই লিপ জেলের পরিবর্তে আগে আমাকে ছোটবেলায় একটু টিনির কইটো, পরে প্লাস্টিকের কইটো, তার মধ্যে শশীমালতী আর আশ্চর্য মালুম ব্যস্ত, মনে আছে নাকি? ঠোঁটে মাহাতো। এই শীতকালে আর হয়েছে লিপ জেল। একটু লিপ জেল যেমন ঠোঁটে মালিশ করে দেয়, একটু ওইরকম মাটিয়ে তার রোডে মালিশ করে দেয়। সরকার নিশ্চয়ই ওই লিপ জেল মালিশ করা বাজেট করে নাই, ভালো বাজেট করেছে। খাইলো কে? গোবরডাঙ্গা মাদ্রাসার হুজুর, বাহিরদের হুজুর। খালো কে? এরা খাইতেই জানে না, যার হাতে আসছে সেই খাইছে। ও দোস্ত, বিদ্যমান রানিং চেয়ারম্যান হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জামাই এবং খলিফা, গতবারও চেয়ারম্যান, এবারও চেয়ারম্যান। গতবারের চাইতে এবার আরো ১,৫০০ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান। দেখাইছে চেয়ারম্যানই কেমন করা যায়। রোডের কায়দায় করতে হবে। ইঞ্জিনিয়ার, তুমি এখানে এসে যদি ঘুষ খাইয়া কন্ট্রাক্টরকে ছেড়ে দাও, তাহলে তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। তোমার বাপের টাকা দিয়ে রোড হচ্ছে না, সরকারি টাকা দিয়া, জনগণের টাকা দিয়ে রাস্তা হবে। রাস্তাকে বাজেট বরাদ্দ হিসেবে করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ডিসি সাহেবকে উনি বলছেন, ডিসি সাহেব মহোদয়, আপনারা আমাদের চেয়ারম্যানদেরকে মাল দিয়া যে পরিমাণ মাল দেন, আপনি সেইভাবে 100% কাজ চেয়ে নেন, আদায় করে নিতে চান। কিন্তু আমরা যেই কাজের জন্য মাল অফিস থেকে নেই, নেওয়ার সময় তো 25% আপনাদের অফিসারকে দিয়ে যাওয়া লাগে। 75% নেব, 100% বুঝে দেব। তা কি করে সম্ভব? আদৌ সম্ভব না। 100% কাজই বুঝে দেব, মালও আমাদের হাতে 100% দেবেন। অফিসে কেন 25% দেব? অফিসে যে 25% খায়, ওটা হাটাজারির হুজুর খায় না, পটিয়ার হুজুর খায় না, দেওবন্দের হুজুর খায় না, আকরাম আলী আশরাফ আলী খায় না, আব্দুল গফফার লিয়াকত আলী খায় না, ইসমাতুল্লাহ কাসেমি খায় না। ওটা অফিসে যারা আছে তারা খায়। তাদের মধ্যে যদি আল্লাহর কোরআন থাকতো পেটের মধ্যে, আমার বিশ্বাস এই জনগণের মাল 25% লুটে খাইতে পারতো না। কোন এলেমের অভাব? বিসিএস ক্যাডার, দুনিয়ার এলেমের অভাব নাই। ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার ইত্যাদি ইঞ্জিনিয়ার, তার দুনিয়ার এলেমের অভাব নাই। ওই এলেমে তারা দুর্নীতি থেকে ফিরেতে পারতেছে না। ওই এলেম সহ সিগারেট খায়, ওই এলেম সহ গাঁজা খায়, ওই এলেম আছে, ওই জ্ঞান আছে, সার্টিফিকেট আছে, তা সহ মদ গাঁজা ইয়াবা খায়, চুরি করে, ডাকাতি করে। মসজিদের নামে 2 টন মাল, তার থেকেও 500 কেজি দিয়ে আসতে হবে। কত বড় সুসুর সুসুর আছে নাই? খাবি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। পেটের মধ্যে আগুন ঢুকছে, যে আগুন বেরোবে, ডায়াবেটিস হয়ে বেরোবে, কিডনি নিয়ে বেরোবে, লাংস নিয়ে বেরোবে, হার্ট নিয়ে বেরোবে, পাকস্থলী ছিদ্র হয়ে যাবে। ওই আগুন তোর পেটে সহ্য হতে দেওয়া হবে না। কথা বল ও দোস্ত। কাজেই যেই এলেমের দ্বারা মানুষের চরিত্র গঠন হয়, আমি চ্যালেঞ্জ করে বলবো, একমাত্র কোরআন হাদিসের এলেম ছাড়া অন্য কোনো এলেমে আমার চরিত্র গঠন করতে পারে না। পারলি এতদিন পারতো, এখন এতদিন পারে নাই, যেহেতু পারবে না আর কোনোদিন। পড়ো দুনিয়াকে তৈরি করার জন্য, দুনিয়াকে ডিজিটাল বানানোর জন্য, দুনিয়ার উন্নতি অগ্রগতির জন্য তুমি পড়বা। জেনারেল ঠেকাইতেছি না, তোমার আবিষ্কারের মাধ্যমে কারেন্ট পাইছি, তোমার জেনারেল জ্ঞানের মাধ্যমে মাইক পাইছি, এর শিকার আগেই করে আসি। ও দোস্ত, তোমার এই